স্ত্রী জিজ্ঞাসা যাদের বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? নবীজি বলতেছে তুমি টেনশনে পড়ে গেছো, চিন্তায় পড়ে গেছো, আমি বুঝতে পেরেছি। কিন্তু তুমি যে রুটিগুলো বানাচ্ছে তোমার স্ত্রী, তুমি তাদেরকে তাকে রুটি বানাতেই বলো, আটার ব্যবস্থা করে দিবেন আল্লাহ। ব্যবস্থা করতে পারে কি পারে না? আটার ব্যবস্থা করে দিবেন আল্লাহ। যাদের তোমার স্ত্রীকে গিয়ে বলো তুমি রুটি বানাতেই থাকো, ব্যবস্থা করে দিবেন আল্লাহ। ছোট্ট একটা দুর্ভাগ্যগ্রস্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 2000 সাহাবীদেরকে সকলকে নিয়ে একসাথে বসে যখন খাবারগুলো খেলেন, যে আমি দেখলাম যে খাবারগুলো আমি বিশ্বনবীর কাছে খাবারের জন্য দিয়েছিলাম, যতটুকু দিয়েছিলাম তারা সকলে খাওয়ার পরে আমার হাড়িতে ততটুকুই খাবার ছিল। এটা বিশ্বনবীর মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মর্যাদা ক্ষুধার দিয়ে প্রমাণ করতেছে সাহাবায়ে কেরাম এত ক্ষুধা ছিল, তারপরেও একজন সাহাবী সুদের কাছে যায় নাই। দিয়েছে নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট ছিল না, সুখে ছিল, তারপরেও সুদের কাছে গিয়েছে। আপনি বললেন হুজুর আপনারা বয়ান করেন সুদের কাছে যায় না, টাকা না চাইলে তো দিতে পারেন না। কথা আপনার ঠিক আছে। বিশ্বনবীর অনেক সাহাবী কেরামদেরকে কিয়ামতের ময়দানে আপনার কাছে বেলালকে দাঁড় করিয়ে দিবে। ও ডিজিটাল যুগের মানুষ, তুমি টাকায় রাখো বেলালের দিকে। তুমি যে হুজুর দিয়ে সুদের কাছে গিয়েছিলে, এই বেলালও পারতো সেই হুজুর দিয়ে সুদের কাছে যেতে পারতো কিনা? অন্যান্য দুর্বল সাহাবীরা পারতো। তার হারাজের একটা ঘটনা রয়েছে, কত কষ্ট করার পরেও বাড়িতে খাবার নাই, মেহমান পাঠিয়ে বিশ্বনবী নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন আমার কাছে একজন লোক এসেছে, তাকে খাওয়ানোর জন্য মেহমানদারি করার জন্য কে আছো? সকল সাহাবীদের মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেহমানদারি করব। যে বলতেছেন আমাকে একজন মেহমান পাঠিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বিবি, বাড়িতে কোনো খাবার আছে? অল্প কিছু খাবার আছে, সন্তানদের জন্য আমি রেখে দিয়েছিলাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বিবি তুমি এই খাবারগুলো, আমি জানি সন্তান তোমারও ভালোবাসার জিনিস, আমারও ভালোবাসার জিনিস, মহাব্বতের জিনিস, তারা যদি না খায় সর্বোচ্চ কান্দে কান্দে ঘুমিয়ে যাবে, কিন্তু মরে যাবে না। আমি দেখলাম বিশ্বনবী এমন একজন সাহাবীকে আমার কাছে পাঠিয়েছে, আমার মনে হয় অনেক কয়েকদিন থেকে না খাওয়া, সে যদি না খায় হয়তো মারাও যেতে পারে। তুমি সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দাও, আছে খাবারগুলো আছে, ওগুলো আমাদের মেহমানকে খাবার খেতে দাও। স্ত্রী সন্তানকে ঘুম পাড়িয়ে দিল, তালহা রাদিয়াল্লাহু তাআলা খাবার নিয়ে আসলো। বিশ্বনবীর মেহমানের সামনে খাবার দিলাম, দেওয়ার পর বলতে খান, খাওয়া শুরু করে তারা। আমাদের একটা নিয়ম ছিল যে যদি কোনো বাড়িতে যেত তাহলে যে বাড়ির মেজবান সে আগে খাওয়া শুরু করবে, তারপরে মেহমানরা খাবে। বলছে আপনি আগে শুরু করেন। বলছে না আমি খাবো না, আপনি খান, আমরা পরে খেয়ে দিব। তালহা রাদিয়াল্লাহু তাআলা কথা মানতে রাজি না। তালহা রাদিয়াল্লাহু তাআলা তখন যে বাকি আলোটাকে নিভিয়ে দিলেন। কোন কোন কিতাবের মধ্যে আছে আলোটাকে কম করে দিলেন, নিভিয়ে দিলেন, অথবা পাশের ঘরে চলে গেলেন, গিয়ে তিনি খাবারের ভাগ করলেন আর মেহমানকে পুরো খাবারটা খাওয়াই দিলেন। সকালবেলা যখন ফজরের নামাজে গিয়েছেন, বিশ্বনবী ডাকতে বললেন তালহা, তুমি গতকাল রাত্রে আমলটা করেছে আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ কি আমল করেছি? বলছে আমি তোমাকে মেহমান পাঠিয়েছিলাম, ওই মেহমানের সাথে তুমি যে আচরণ করেছো, যত সুন্দর আচরণ করেছো, নিজে না খেয়ে, সন্তানকে না খায়, স্ত্রীকে না খায়, মেহমানকে খাবার দিয়েছো, এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের আরশে আজিম তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। ক্ষুধা আর ভয় দিয়ে এভাবে পরীক্ষা করবেন, এরপরেও হারামের দিকে যাওয়া যাবে না। আল্লাহ পাক বললেন যদি তোমরা মুমিন হও তাহলে সুদ ছেড়ে দাও, আর যদি তোমরা এই কাজ করো যদি তোমরা এটা ছাড়তে না পারো
আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার শক্তি পৃথিবীতে আর কারো আছে? কথা বলেন আছে? তাহলে রাসূলের সাথে আল্লাহর সাথে যুদ্ধ করার কথা বলা হচ্ছে। হাদিসের মধ্যে আসছে যদি কোন ব্যক্তি সুদ খায় তাহলে এই লোকটা এত বড় গুনাহ, মায়ের সাথে জিনা করার গুনাহ তার আমলনামায় উঠবে। কোন পাগল আছে যে মায়ের সাথে জিনা করবে? আছে? 36টা মেয়ের সাথে জিনা করলে যে গুনাহ হবে, 1 টাকা সুদ খাইলে সেই গুনাহ হবে। আপনারা বলতেছেন আমরা সুদ খাই না, আমরা সুদ নেই। গুনাহ কি কম না বেশি? একই। বিশ্বনবী বললেন যে সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদের সাক্ষী হবে, যে ওইটা দলিলপত্র করে লিখবে, সবার উপরে আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো আজকে ব্যাংকার জামাই যদি পাই মেয়ের জন্য খুব খুশি হই, তাই না? মেয়ের জন্য জামাই দেখতেছি, জামাই কি করে? ব্যাংকার, ব্যাংকে চাকরি করে, খুব খুশি। ব্যাংকে চাকরি করে, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব হবে না। কিন্তু বলেন তো আপনি আপনার এই মেয়েটাকে কার হাতে তুলে দিলেন? এমন একজন ব্যক্তির হাতে তুলে দিলেন যে যতদিন ওই মেয়েকে ওই ছেলে খাওয়াবে ততদিন হারাম খাওয়াবে না হালাল খাওয়াবে? হারাম খাওয়াবে। আপনি যখন জামাই বাড়ি যাবেন হারাম খাবেন, আপনার মেয়েটাকে সারা জীবন হারাম খাওয়াবেন। আপনার আত্মীয় স্বজন সন্তান যারা আছে, যারা মেহমান হিসেবে তার বাড়িতে যাবে, তারাও হারাম খাবে, এরা হারাম খাবে, নিঃসন্দেহে হারাম খাবে। সুতরাং আসুন আমরা আত্মীয়তা করতে হলে একটু জাস্টিফাই করে, একটু চিন্তা চেতনা করে, একটু ভালোভাবে সচেতন হয় কার হাতে আমি ছেলেটা তুলে যাচ্ছি। ছেলেটা যদি নম্র ভদ্র হয়, ভালো হয়, আদর্শ যদি ভালো হয়, দরিদ্র যদি হয়, সে আল্লাহর পথে থেকেও যদি হালাল ইনকাম কমেও যদি তাকে জীবিকা নির্বাহ করতে পারে, এটাই আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণ। জোরে ঠিক কিনা? আল্লাহ বলেন যে যদি তোমরা এই কাজ করো তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। আর যদি তোমরা তওবা করো, অতীতকে নিয়ে যদি তোমরা তওবা করো, এখন থেকে আর আমি করবো না। তওবার বৈশিষ্ট্য 3টা। একটা হচ্ছে যে অনুতপ্ত হওয়া, আল্লাহ ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আর আরেকটা হচ্ছে যে আর ভবিষ্যতে এই কাজ আমি করবো না, এটা গুনার কাজ, আল্লাহ তুমি তওবা করেছি, কবুল করো, মাফ করো, ক্ষমা করে দাও। এভাবে যদি অনুময় বিনয় করে তওবা করা যায় তাহলে কবুল করতে পারে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। সুতরাং আসুন, অসংখ্য কুফল আছে। যদি আপনারা এখন অধিকাংশ ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, যুবক ভাইয়েরা ফেসবুক ইন্টারনেটে সারাদিন খালি ফেসবুকে ঘাটাঘাটি করে। আর ফেসবুকের প্রোফাইল গুলো এত সুন্দর করে সাজানো, আপনার ইচ্ছা করবে অটোমেটিক একটু সাজতেই দেখি তাদের যুবক ভাইয়েরা আসলে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে চলে যায়। তারা ভালো পোস্ট করো, ভালো কিছু শেয়ার করো। আর আইডি গুলোর নামও এমন দেয় যে প্রচন্ড বাতাসে লুঙ্গি আকাশে। আইডির নাম বিশ্বাস হয়? আইডির নাম দেখি প্রচন্ড বাতাসে লুঙ্গি আকাশে, পরনে তাদের কি আছে? আবার আইডির নাম দিয়েছে তুই 2 মিনিট দ্বারা, তুই 1 মিনিট অপেক্ষা কর, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। যুবক আকর্ষিত হবে না কেন? ও যদি 1 মিনিট দাঁড়ায়, 2 মিনিট গেলে 2 মিনিট যদি 1 মিনিট পরে যায় তাহলে কেউ পাবে? এত আকর্ষণীয় জিনিস দিয়ে যে মিডিয়াগুলো ব্যবহার করছে, মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই যুবকদের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিচ্ছে এই ফেসবুকে। আমি বলবো তোমরা ভালো ভালো পোস্ট করো, ভালো ভালো ইসলামের কল্যাণ কর, কোরআন হাদিসের পোস্ট গুলো করো, কোরআন হাদিস ভিডিও করো, ভিডিওগুলো শেয়ার করো। এর মাধ্যমে তোমার আমল নামায় যদি মানুষ দেখে সওয়াব অর্জন করে, যদি মানুষ দেখে আমল করে, এজন্য তোমার সওয়াব হবে, গুনাহ হবে না। আমরা আমাদের যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আমি বলতে চাই সন্তানদেরকে মাদ্রাসা পড়ালে একটি লাভ হবে, তার মধ্যে 7 নম্বর শ্রেণীর টিচিং করবে না, 8 নম্বর আপনার অনুমতি ছাড়া বিয়ে করবে না। এখন যুবকের বাবা মার অনুমতি লাগে না, বন্ধু বান্ধবের মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়ে বিয়ে করে ফেলে। আসলে ভাই, আমার এক বন্ধু 2012 সালে বিয়ে করেছেন, 6 বছর বাবা মাকে জানায়নি, পরিচিত 6 বছর বাবা মাকে জানায়নি। 2018 সালে গিয়ে বলছে যে অমুক জায়গায় একটা বিয়ে দেখেছি, দেখেন আপনার পছন্দ হয় কিনা। পাঁচটা গিয়েছে, দেখে বলছে না পছন্দ হয় না। বলছে যে পছন্দ হোক আর না হোক
2012 সালে আমরা বিয়ে করেছি, এখন উঠাই নিয়ে আসার ব্যবস্থা করেন। কত ডিজিটাল যুগের মানুষ আগাই গেছে। এই যুবকরা এখন মা বাবার অনুমতি ছাড়াই কি করে বিয়ে করে। যদি সন্তান মাদ্রাসায় পড়ান, আলেম যদি হয়, হাফেজ যদি হয়, কারি যদি হয়, ওই সন্তান কখনো আপনার অনুমতি ছাড়া বিয়ে করতে যাবে না। চিন্তা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে আল্লাহ রহমত ছেড়ে দিবেন। 8 নম্বর গেল। 9 নম্বর, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন। বেশিরভাগ ডিজিটাল যুগের মানুষেরা এমপি প্রেসিডেন্ট বড় বড় ধনী লোকের বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে, আপনি বৃদ্ধাশ্রমে খুঁজলেন, দেখেন সবচেয়ে বড় ধনীর দুলাল এই সন্তানগুলোর বাবা মাই কোথায় আছে? বৃদ্ধাশ্রমে। কিন্তু একজন আলেমের বাবা, একজন আলেমের মা কখনো বৃদ্ধাশ্রমে আপনি পাবেন না। আমি গ্যারান্টি দিলাম, আপনি খুঁজে দেখেন। আসুন, 10 নম্বর সন্তান নাস্তিক হবে না। 11 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। 12 নম্বর মুরতাদ হবে না, ইসলাম থেকে চলে যাবে না, খারিজ হয়ে যাবে না। 13 নম্বর ধর্ষণকারী হবে না। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আলেম রেখেছেন, যারা হক্কানি আলেম, এমন লোক ধর্ষণ করে না, যে কুলাঙ্গার আছে, এদের বিজয় এসেছে। এই কুলাঙ্গাররা তাদের ছাত্রীদেরকে ধর্ষণ করে আলেমদের দুর্নাম করেছে। দরবার ঠিক কিনা? এটা শাস্তি আল্লাহ দিয়েছে কি দেয়নি? দিয়েছেন। এটা আলেম নামের কলঙ্ক। এদেরকে শয়তানকেও হার মানিয়েছে এরা। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর যে কাজটা করবেন, কোন পতিতালয় বা হোটেলে রক্ষা পাবে না। কোন আলেমকে দেখছেন হোটেলে পতিতালয় রক্ষা দেয়? এরকম ঘটনা আপনারা দেখেছেন? নেই। তারপরে দেখবেন 15 নম্বর নামাজ পড়বে না। 16 নম্বর সন্তানের জন্য আপনাকে অপমানিত হতে হবে না। সন্তানের জন্য আপনার সম্মান দিন দিন বাড়বে। যদি আলেম বানান সন্তানের জন্য, ওই বাবা মা সম্মান বাড়ে কি কবে? খালি দুনিয়ায় না, আখিরাতেও মর্যাদা। হঠাৎ করে একজন এক স্তর থেকে জান্নাতের আরো উচ্চ মাকাম পেয়ে যাবে। জিজ্ঞাসা করবে, আমার তো কোনো আমল নাই, আমাকে এত সম্মান দেওয়া হলো কেন? ফেরেশতারা বলবে যে আপনার যে সন্তান দুনিয়ায় রেখে আসছেন, ওই সন্তানের কারণে আপনার মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে 17 নম্বর, তার জন্য আপনাকে জেল খাটতে হবে না। কুলাঙ্গার সন্তানগুলোর জন্য বাবা মা অনেক সময় জেল খাটে কি খাটে না? খাটে। 18 নম্বর, আপনার জানাজা অন্য কাউকে পড়াতে হবে না। সন্তান যদি আলেম হয়, আপনার জানাজা অন্য কাউ পড়ানো দরকার আছে। এক বস দাঁড়িয়েছে নামাজের জন্য, জানাজার সামনে বাবার লাশ। ইমাম সাহেব নামাজে যখন দাঁড়িয়েছে, নামাজ শেষ করার আগে যখন একটা দোয়া পড়ে, চতুর্থ তাকবীর। এই চতুর্থ তাকবীরের সময় জজ সাহেব কান্নাকাটি শুরু করে দিয়েছে। নামাজ শেষে জজ সাহেবকে প্রশ্ন করলাম, আপনি কেন কাঁদলেন? কি কারণে আপনি কান্নাকাটি করলেন? বাবা মৃত্যুর কথা মনে হয় আপনার মনে পড়ে গেছে। জজ বলতেছে, না 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 না, আমি সারা জীবন মানুষের বিচার করেছি, মানুষকে রায় দিয়েছি, কিন্তু আজকে বাবার জানাজায় আমি দাঁড়িয়েছি। কিন্তু এই বাবার জন্য আমি কি দোয়া করব? আমি নালায়েক, আমার মুখ দিয়ে ওই দোয়া আসে না, আমি এই দোয়াটাও করতে পারি না। তাহলে এরকম পথে পড়াই দিলাম। কিন্তু যদি আপনার সন্তান আলো হন, জানাজায় যদি দাঁড়িয়ে বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের সম্মানে, ওই এলেমের সম্মানে আল্লাহ পাক বাবা মাকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক লজ্জিত হয়ে যাবেন। আলেম যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবে, আল্লাহ আমার বাবাকে আমার মাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই এলেমের ইজ্জতে তাদেরকে ক্ষমা করে দিবে। আর আলেমদেরকে শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ জনগণের মাঝে দিবেন না। আলেমদেরকে শাস্তি দিবেন পর্দার অন্তরালে। আলেমদেরকে বলবেন, তোমরা সাইড যাও, তোমাদের ছোটখাটো কিছু দোষ আছে, এবার আমি আল্লাহ জানি, মানুষ যেমন জানে না, তাদের কাছে আমি গোপনই রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের সমালোচনা করবেন না। আলেমদের সমালোচনা করে নিজের কপালটাকে নষ্ট করতে যাবেন না। আলেমের সাথে বিরুদ্ধাচরণ করে নিজের কপালটাকে নষ্ট করতে যাবেন না। ইমাম সাহেবের পিছিয়ে লাগতে যাবেন না। আপনার চাইতে যদি ভালো না হয়তো ওই লোকটা সমাজের ইমামতি করতে পারতো না। আপনারা নিজেরাই রাখতেন না, আপনার চেয়ে খারাপ হবে। সুতরাং
পুস্তক আপনার ভালো লোক আপনার আপনার কাছে ইমামতি করে, তাদের পিছিয়ে লেগে আপনি আপনার জীবনটা নষ্ট করে দিয়ে না। 19 নম্বর সন্তানের ওসিলায় জান্নাতে যেতে পারবেন। 20 নম্বর আপনাকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন। 21 নম্বর আপনার সম্মান বৃদ্ধি করবে। 22 নম্বর সন্তান আপনাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে। শুধু এতটুকুই নয়, 23 নম্বর আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে কে? এই সন্তান দোয়া করবে কি করবে না? আমরা যেখানে দোয়া করি, যার জন্য দোয়া করি, বাপ্পার জন্য কি বাদ দিয়ে দোয়া করি না? বাপ্পার জন্য করি, বাপ্পার জন্য করি। আমরা যেখানে যাই বাবার জন্য দোয়া অটোমেটিক করি। এটা আমাদের স্বভাব, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। ফাকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া সবসময় আমরা করবো ইনশাআল্লাহ। 24 নম্বর আপনার জন্য দান সৎকার করবেন। 25 নম্বর অল্পে তুষ্ট থাকবে মাদ্রাসার ছাত্ররা। আলেমরা কিন্তু অল্পে তুষ্ট থাকে। দেখেন একজন মসজিদের ইমাম সাহেবের বেতন 2,500 3,000 দিয়ে সংসার চলে। চালাইকে চালানোর মালিক আল্লাহ। ওই হালাল রিজিকে বরকত দেয় কে? সবচেয়ে বেশি আলেমরা কম টাকায় সবচেয়ে এখন ইমামতি করে। এর চাইতে কম টাকা চাকরি আর কোনো কিছু নাই, আছে নাই, কিন্তু বরকত দেয় কে? এত অল্প তুষ্ট থাকে তারা। 25-26 নম্বর হালাল রিজিক খাওয়াবে আপনাকে। যতটুকু আপনাকে খাওয়াবে এই আলেম সন্তান চাইবে আপনাদেরকে হালাল খাবার খাওয়াতে। কিন্তু যারা অন্যান্য জায়গায় চাকরি করে তারা কি হালাল খাওয়াবে না হারাম খাওয়াবে? জামাই দেখার আগে চিন্তা করি জামাইয়ের উপরি ইনকাম আছে নাকি? কি ইনকাম? উপরি ইনকাম। উপরি ইনকাম দিয়ে বৈধ না অবৈধ? জোরে বলেন কি? আর রাশিয়াল মুরতাসি কিনা হুয়া বিল্লাহ। বিশ্বনবী বললেন যে সুদ ঘুষ গ্রহণ করবে, যে দিবে উভয় জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? উভয় জাহান্নামী, দেখাই যাবে না কেউ। এই জন্য এই কাজ থেকে আমরা সতর্ক থাকি। 27 নম্বর ইসলামী সমাজ গঠনে তার ভূমিকা থাকে। আমি মা বান্দার উদ্দেশ্য বলতেছিলাম, কথাগুলো বলে শেষ করে দিন। আমার সময় অনেকটাই কমে আসছে। অল্প সময়ের মধ্যে আমি কথাগুলো বলবো। মা বন্ধুদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছিলাম। ও মায়েরা বোনেরা, আপনাদের 4টা আমলের জন্য জান্নাত আপনাদের জন্য অবধারিত করি। আপনারা 4টা আমল করেন। কয়টা? 4টা আমল করলে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত 8টা দরজা, যে কোনো দরজায় প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। প্রথম নম্বর হলো বিশ্বনবী বলেন, ইযা সাল্লাতাল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করবে, নামাজের প্রতি গাফিলতা করবেন না, অবহেলা করবেন না। মায়ের আমার, বোনের আমার, ভালো করে লক্ষ্য করেন। 2 নম্বর হচ্ছে ওয়াসালাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবেন। 3 নম্বর হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবেন। 3.5 হাত বডির হেফাজত করবেন। 3.5 হাত বডির সাথে স্বামীর সম্পদের হেফাজতকারী স্ত্রী হওয়া লাগবে। তো বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো ওয়াতাত যাওজাহা, আর স্বামীর অনুসরণ, স্বামীর অনুকরণ, স্বামীর কথা মতো চলা লাগবে। এইটা সবচাইতে বেশি কঠিন। বলেন ঠিক কিনা? নামাজ পড়া সহজ না কঠিন? সহজ। রোজা রাখাও সহজ। মা বোনেরা এমনি বেশি রোজা রাখে, তারা স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখে, কিন্তু এটা হাদিসে নিষেধ না, অনুমতি আছে। বিশ্বনবী বলেছেন কোন স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না। স্বামীর অনুমতি নেওয়া রাখতে নফল রোজা রাখতে হবে। বিশ্বনবী আরো বলেছে, পৃথিবীতে তুমি মানুষকে কাউকে চিন্তা করার অনুমতি দিতাম, তাহলে আমি বিশ্বনবী বলতাম মেয়েরা যেন তার স্বামীদেরকে চিন্তা করে। কত গুরুত্ব! নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, কিন্তু লজ্জাস্থানের হেফাজত, 3.5 হাত বডির হেফাজত করা কঠিন না সহজ? অনেক কঠিন। অনেক মা বোনের স্বামীরা বিদেশ থাকে, বাইরে থাকে, এই সুযোগে তারা পরকীয়ায় জড়িত হয়ে যায়। আজকে আমাদের সমাজে পত্র পত্রিকায় মিডিয়ায় পরকীয়ার ঘটনা কম না বেশি? অনেক বেশি। মা বোনেরা যারা যাদের স্বামী বাইরে আছে, বিদেশে থাকে, ঢাকায় চাকরি করে, বাইরে চাকরি করে, তাদেরকে বলছে আপনাদের 3.5 হাত বডি, পুরো দেহটাকে, শুধু লজ্জাস্থান নয়, পুরো দেহটাকে স্বামীর জন্য বরাদ্দ রাখা আপনার এবারে দায়িত্ব।
আর যে সকল যুবক ভাইরা বিয়ের পরে বিদেশে চলে যান তাদেরকে পরামর্শ দিচ্ছি বিয়ে করে বিদেশে যাবেন না। রাফেদা ইসলাম তাদের সংসারে শান্তির জন্য ভালো কাজের জন্য তারা ভালো থাকবে সুখে থাকবে, কিন্তু এই সুযোগে এরা মা যদি মেয়ে হয় ছেলে হয় মা যায় মাজারে আর মেয়ে যায় বাজারে, সন্তানগুলো যায় বাজারে, খারাপ সন্তানদের সাথে মিশে পতিতালয়ে যায়, খারাপ জায়গায় গিয়ে মাও খারাপ হয় মেয়েও খারাপ হয় ছেলেও খারাপ হয়। যারা বলে ঠিক কিনা? এই জন্য যারা বিয়ে করেছেন তারা বিদেশ যাবেন না। আর যদি বিদেশ যাওয়ার দরকার হয় আর আপনাদের পরামর্শ দিও বিয়ের আগে গিয়ে 10 বছর বিদেশ করেন, ইনকাম করে নিয়ে আসেন টাকা, নিয়ে এসে তারপরে আপনি ছেলে বিয়ে শাদী করে সংসার করেন। আপনার সংসারে সুখ দিবে কে? আল্লাহ। মা বন্ধুকে বলছি এই সম্পদগুলো আপনার স্বামীর হক, কখনো নষ্ট করবে না। যুবতী যারা বোনেরা রয়েছে তোমাদেরকে উদ্দেশ্য করে বলি, আজকে বর্তমান যুগে বেশিরভাগ তালাকের ঘটনাগুলো কেন ঘটতেছে আমরা এর উপরে গবেষণা করেছি। গবেষণা করতেছে বিজ্ঞানীরা কেন এত পরিমাণে তালাকের হার দিন দিন বাড়তেছে না কমতেছে? পরকীয়ার কারণে বাড়তেছে। এছাড়াও যে সকল যুবতী বোনেরা তাদের লজ্জাস্থানে তাদের সতীত্বকে রক্ষা করতে পারে না তাদের কারণে তালাকের হার বেশি বাড়তেছে। 10,000 5,000 ওই 10 টাকা 20 টাকা ফুচকা আর ওই চটপটি খাওয়ায় তোমাকে প্রেমের নামে খারাপ প্রপোজাল দিয়ে খারাপ ভাবে তোমাকে নষ্ট করে, তোমার সতীত্ব নষ্ট করে। মাত্র সর্বোচ্চ 10 থেকে 20,000 টাকা তোমার পিছে প্রেমিক নামক লম্পটটা খরচ করে, আর তুমি তার কাছে সতীত্ব বিক্রি করে দাও। অথচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমার পিছে যে স্বামী খরচ করবে, তোমার সারা জীবনের কাপড় পোশাক খাবার দাবার ব্যবস্থা করবে, তুমি ওই স্বামীকে ধোঁকা দিয়ে সুন্দর একটা লাল শাড়ি পরে সুন্দর ভাবে বাসর ঘরে বসে থাকলে তোমার সতীত্ব নষ্ট করে এসে তাদের জন্য বসে থাকলে তোমার ইমানি দায়িত্ব শেষ হয়ে যাবে না, ঠিক না? 10,000 5,000 পিছনে খরচ করে প্রেমিকের পিছনে খরচ করে তোমার সতীত্ব তুমি দিয়ে দাও, আর লক্ষ লক্ষ টাকা যে খরচ করবে যে স্বামী তাকে তুমি সতীত্ব দিতে পারো না, তাকে তুমি ইনটেক তোমার ভার্জিন থাকে না। তখন এই বর্তমান যুগে বেশিরভাগ তালাকের ঘটনাগুলো ঘটতেছে এইগুলো কারণে। ও বোনেরা আমার ভালো করে লক্ষ্য করো, যুবক ভাইরা তোমাদেরকে বলি, এই যে যৌবনের কারণে এই কারণে কিন্তু সারা জীবন থাকবে না, কিন্তু গুণাটা থেকে যাবে, কিনা মুছে যাবে। গুণাটা তোমার থাকবে, আর যতদিন না চাইবে আল্লাহর কাছে ততদিন পর্যন্ত গুণা হতেই থাকবে। এই জন্য যৌবনের কারণায় তুমি মনে করতেছ আরেকটা মেয়ের সাথে প্রেম করে তাকে আমি ব্যবহার করব, নতুন নতুন প্রেম করবো ব্যবহার করবো, তুমি এটা ভেবো না তুমি একজন ফেরেশতা হয়ে যাবে। তুমিও যখন বিয়ে করবে ওই মেয়েটা যতজন তুমি নষ্ট করবে তোমার স্ত্রী যে হয়ে আসবে সেও ততজন নষ্ট করা হয়ে আসবে। ঠিক কিনা? কোরআনের বিধান নাই, আমরা বলে তো লাভ নাই। আমরা এই বিধান করে কোনো লাভ আছে? বিধান কার? আল্লাহ তাকে সূরা নূরে খুঁজে দেখেন, মাঝখানে আয়াতগুলো আছে সুন্দরভাবে লেখা আছে। এই জন্য মা বন্ধুকে বলব তোমাদের সতীত্বকে রক্ষা করো। যারা যুব জীবন আছে তোমাদের সতীত্বকে রক্ষা করো। পশ্চিম কালে অল্প টাকার বিনিময়ে সতীত্বকে বিক্রি করে দিও না। তোমার সতীত্বটাকে রাখবে তোমার স্বামীর জন্য, যেন তোমার স্বামী তোমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেনমোহর দেয়, কি দেয় না? দেনমোহর দিয়ে তোমাকে যেন সতী পায়, তোমাকে যেন ভার্জিন পায়। এই জন্য যুবতী বোনদেরকে আমি লক্ষ্য করে বলছি এই কথাগুলো ভালো করে আমল করার চেষ্টা করো। যদি তুমি আর স্বামীর অনুগত হওয়া লাগবে কিভাবে? মা বোনেরা যারা বিবাহিত তাদেরকে বলছি স্বামীর অনুগত কিভাবে হবেন? স্বামী যা বলবে তাই শোনা রাখবে। যদিও আপনি অনেক বড় মারাত্মক কাজ করেন তারপরেও মারাত্মক কেমন কাজ? বিশ্বনবী বলেছেন মারাত্মক কাজগুলো কেমন হবে? বিশ্বনবী বলেছেন যদি কোন স্বামী তার স্ত্রীকে আহ্বান করে যদি কোন স্ত্রীকে কোন স্বামী আহ্বান করে তাকে তার হাজত পূরণ করার জন্য
যদি সেটাকে পাল্টা দিই তাহলে ওই মেয়েটা যদি কাজ করতে থাকে রান্নাঘরের পাশে আগুনের উপরে খাদ্য চড়িয়ে দিয়েছে, খাদ্য রান্না করতেছে আগুনের পাশে, ওই অবস্থায় যদি স্বামী তাকে ডাকে ওই অবস্থায় তাকে চলে আসতে হবে। এটা নির্দেশ হচ্ছে আল্লাহ, রাসূল এই নির্দেশ দিয়েছেন যে তোমরা আগুনের চুলার কাছে রান্না করতেছ। বলেন তো আগুন স্বাভাবিক জিনিস না অস্বাভাবিক? এত জিনিস থাকলে বিশ্বনবী আগুনের কথা কেন বললেন? কারণ আমরা জানি চোর যদি ঘরে ঢুকে সব চুরি করে দিয়ে গেলেও কিছু থাকে কি থাকে না, কিন্তু আগুন যদি ঘরে ঘরে তাহলে কিছু থাকে সব করে ছাই করে দেয়। বিশ্বনবী বললেন এই জন্য পৃথিবীতে যত জিনিস আছে সবচেয়ে কঠিন এবং মারাত্মক জিনিস হচ্ছে আগুন। এটা যদি একবার ঘরে আর রেহাই দেয় না। অসংখ্য উদাহরণ দিতে পারতেন, কিন্তু বিশ্বনবী এখানে আগুনের উদাহরণ দিলেন। মা বোনেরা কান লাগান, যদি আগুনে আপনার রান্নার কাছে থাকে ওখান থেকে আপনার স্বামীটাকে চলে আসতে হবে। নির্দেশ নবীজির, নির্দেশ কার? নবীজির। এই নির্দেশ হওয়ার পরে ওই খাবার ওখানে রেখে আগুন ওখানে রেখে চলে আসবে, যদি পুরো সব ধ্বংস হয়ে যায় যার অসুবিধা নাই, কিন্তু ওইটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামীটাকে সারা দেয়া। বিশ্বনবী বলেছেন যদি স্বামীটাকে সারা না দেয়, যদি স্বামীটাকে সারা না দেয়, যদি আলাদা অন্যদিকে করে রাখে, একই বিছানায় শোয়ার পরে যদি অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে, স্বামীর কথা অনুযায়ী যদি না চলে, যতক্ষণ পর্যন্ত স্বামী অসন্তুষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ অসন্তুষ্ট। শুধু আল্লাহ অসন্তুষ্ট নয়, নবীজি বললেন শুধু আল্লাহ অসন্তুষ্ট না, যতক্ষণ পর্যন্ত স্বামীকে সন্তুষ্ট করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার কোন নামাজ কবুল হবে না। শুধু কি তাই? শুধু এতটুকুই না, যতক্ষণ পর্যন্ত তার স্বামী সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট হবে না, আর ফেরেশতারা পর্যন্ত তার জন্য অভিসম্পাদ করতে থাকবে। কত বড় মারাত্মক কথা! এই জন্য বলেছেন যে সর্বশেষ যদি স্বামীর অনুগত করতে হতে পারে, স্বামীকে যদি সন্তুষ্ট করে মৃত্যুবরণ করতে পারো, তাহলে 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। আজকে আমাদের সমাজে দিন দিন এই সমস্যাগুলো বাড়তেছে, মা বোনদের সমস্যাগুলো বাড়তেছে। বোনেরা, মায়েরা আমার, এমন কিছু কাজ আছে যে কাজগুলো আপনি করবেন না স্বামীর ব্যাপারে। অন্তত 5টা বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কয়টা বিষয়? 5টা বিষয়। বাবরেরা কান লাগান। 1 নম্বর হচ্ছে স্বামীর সামনে কখনো স্বামীর বাবা মায়ের দুর্নাম করা যাবে না। স্বামীর সামনে বাবা মা কি করা যাবে না? দুর্নাম করা যাবে না। অনেক মা বোনেরা আছে যে শ্বশুরের দুর্নাম, শাশুড়ির দুর্নাম, এই সমস্যা ওই সমস্যা, এইটা গিয়ে স্বামীকে বলে। বলে কি বলে না? আপনাদেরকে বলে না? এই ঘটনাটা বলে আপনার স্ত্রী ভালো হলে বলবে না, অবশ্যই যদি খারাপ হয় তাহলে এই কথা বলতে পারি, কিন্তু এই কথাটা বলা উচিত নয়। 2 নম্বর হচ্ছে কখনোই বলবেন না, কারণ একটা মানুষ, একটা সন্তান সবচাইতে পৃথিবীর মুখে সবচাইতে যাকে বেশি ভালোবাসে সে হচ্ছে মা আর বাবা। জোগাড় ঠিক কিনা? মা এবং বাবা এই 2 জনকে সবচাইতে বেশি ভালোবাসে। এই জন্য তাদের দুর্নামের কথা স্বামীর কাছে কখনোই বলবেন না, তাহলে আপনিও স্বামীর কাছে কালার হয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে স্বামীর সামনে পর পুরুষের প্রশংসা করবেন না। স্বামীর সামনে অন্য পুরুষের প্রশংসা করবেন না। বাবারা যারা আছেন ভালো করে লক্ষ্য করেন, প্রশংসা করবেন না। আপনার স্বামীর সামনে অন্য কোনো পুরুষের প্রশংসা করতে যাবেন না। অমুকের স্বামী অমুক স্বামীকে এত পোশাক দিয়েছে, এই যে 2টা শাড়ি কিনে দিয়েছে, তুমি আবার একটাও দিতে পারলে না। তুমি যখন এই কথা বলবে তখন এই তোমার স্বামী বৈধ পথ ছেড়ে অবৈধ ভাবে টাকা ইনকাম করে তোমার চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করবে। জনগণ ঠিক না? আর এই গুণা গিয়ে উঠবে এই মেয়েরা বললাম।
সুতরাং তোমার আমলনামা গুনাহকে ভারী করার জন্য স্বামীকে কখনো অন্য পুরুষের প্রশংসা করে কথা বলবে না। 3 নম্বর হচ্ছে স্বামীর সামনে উঁচু স্বরে কথা বলবে না। অনেক বউ আছে না, অনেক জোরে জোরে কথা বলে। স্বামী যদি আস্তে আস্তে কথা বলে তার চাইতে আরো বেশি জোরে বউ। এই ঘটনাগুলো আমাদের সমাজে আজকে ঘটতেছে। বাস্তবতার কথাগুলো বলছি। যখন নতুন বিয়ে করে নিয়ে আসে, বিয়ে করার পরে নতুন বউ এলাকায় বা বাড়ির কোনো কিছু ভাবমূর্তি বোঝে না, ভাবমূর্তি বোঝে না, কার সাথে কিভাবে কথা বলতে হবে এটাও জানে না। তখন প্রথম 1টা বছর স্বামী যা বলে তাই শোনে, স্বামীর কথা শুনে বউ। যখন 2য় বছর হয়ে যায়, সবকিছু স্থির পরিচয় হয়ে যায়, তখন ওই নতুন বউ বলা শুরু করে এটা আমার ওইটা আমার কথা শুনে গিয়ে স্বামী। আর 3য় বছরে গিয়ে দুইজনই বলে শুনে পাড়া প্রতিবেশী। তার মানে কি? ঝগড়া। 3য় বছর কেউ কাউকে শুনে না, দুইজনই বলে শুনে গিয়ে প্রতিবেশী তখন শোনা শুরু করে। এইটা করতে যাবেন না। 4 নম্বর হচ্ছে স্বামীর ইনকামের চেয়ে বেশি চাইবেন না। মা বোনদেরকে বলছি, স্বামীর ইনকামের চাইতে বেশি চাওয়া যাবে? কোথা থেকে দিবে? অবৈধভাবে অবশ্যই তাকে ইনকাম করতে হবে। 5 নম্বর হচ্ছে স্বামীকে বৈধ কাজ করতে কখনো নিষেধ করবেন না। সেই কাজটা আপনার মনোমত নয়, কিন্তু হারাবো না, বৈধতা, অবৈধ না। যদি এমন হয় তাহলে তাকে নিষেধ করবেন না, এই কাজটা তুমি করো না। এইভাবে যদি এই 5টা বিষয়ে আপনি সতর্ক থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনি স্বামীর ভালোবাসা পাবেন এবং স্বামীর সাথে আপনার মহাব্বত বাড়বে। আর স্বামীরা কখনো আপনাদেরকে মারধর করবে না। আর এই মারধরের বিষয়টা আমার একটা হাদিস রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। স্ত্রীরা গিয়ে বলল যে স্বামীরা খুব মারধর করে। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের দাসী এবং স্ত্রীদেরকে মারধর করো না। ঘোষণা যখন দিলেন, স্ত্রীরা তলে সাহস পেয়ে গেল। তখন স্বামীদের উপরে কর্তৃত্ব শুরু করে দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ঘোষণা দিয়ে দিয়েছেন, এখন স্বামীরা স্ত্রীদের কাছে বেশি নির্যাতিত হচ্ছে, স্বামীদের উপরে স্ত্রীরা বেশি বিরক্তপনা দেখাচ্ছে। বিশ্বনবী বললেন, তাই নাকি? ঘটনা এরকম? তখন নবীজি বললেন, ঠিক আছে, তোমরা মারধর করা শুরু করো, তবে এমন জোরে জোরে করো না যে তাদের গায়ে সর্বস্ব শক্তি দিয়ে মারা যাবে না। গরু প্রহার করতে পারেন, কিন্তু জোরে জোরে মারা যাবে না। বিশ্বনবী বললেন, ঠিক আছে, তাহলে হালকা মারধর করো। তখন স্বামীর আবার পাওয়ার হয়ে গেল, মারধরের অনুমতি পাওয়া গেছে। এখন সামনে যা পায় তা দিয়ে মারা শুরু করে দিল। এটা আমাদের কথা বলছি না, বিশ্বনবী ওই সময়ের কথা বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দিলেন, স্বামীরা আবার জোরে জোরে মারধর শুরু করে দিল। স্ত্রীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ফতোয়া দিয়ে দিলেন, আমরা এখন থাকতে পারি না। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, ভালো মানুষ কখনো তার স্ত্রীকে মারে না। নবীজি আমার সমাধান দিয়ে দিলেন, সমাধান দিয়ে দিলেন। যারা ভালো মানুষ হতে চাও, যারা ভালো মানুষ তারা তার স্ত্রীদেরকে মারে না, যারা খারাপ মানুষ তারা মারতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সুন্দরভাবে তাদেরকে সিস্টেম শিখে দিয়েছেন আমাদের সমাজে। আজকে আমাদের পরিবারে কেউ এত দ্বন্দ্ব হয়, মা যখন স্ত্রী আসে, সংসারে যখন আসে, তখন মা মনে করে এই তো আমার ছেলে এখন স্ত্রীর কাছে বিক্রি হয়ে গেছে, এখন স্ত্রী যা বলবে তাই শুনবে এবং প্রশ্ন করে বসে, মা বলো না বউ বলো। প্রশ্নটা কি সহজ না মারাত্মক? মায়ের স্থান আর বউর স্থান কি এক জায়গায় হতে পারে?